আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সামিটের দখলে ইন্টারনেট খাত। নিউজটি লিখেছেন আবু সুফিয়ান। চলুন দর্শক জেনে নেওয়া যাক এই নিউজের বিস্তারিত। আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতে এখনও একচ্ছত্র আধিপত্য সামিট গ্রুপের। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ সহায়তায় সামিট এ সুযোগ পায়। নীতিমালা লঙ্ঘন করে সামিটকে দেয়া হয়েছিল 6টি লাইসেন্স, যা ছিল বাজার প্রতিযোগিতার পরিপন্থী। ইন্টারনেট ব্যান্ডউইথের 50% বেশি এখন সামিটের দখলে। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে এ তথ্য। বিশ্লেষকরা জানান, সামিটকে একচ্ছত্র আইসিটি খাত সংশ্লিষ্ট সুবিধা দেয় ইন্টারনেট খাত ভারত নির্ভর হয়ে পড়েছিল। এতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়ে। সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারী বিভিন্ন শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সামিট গ্রুপ, যারা আওয়ামী আমলে অন্যতম সুবিধাভোগী একটি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত। 2009 সালে 6 জানুয়ারি আওয়ামী লীগ ফের রাষ্ট্র ক্ষমতায় আসে। নতুন সরকার গঠনের পর বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের ভাই, গোপালগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ফারুক খান। একই বছরের মধ্যে সামিট গ্রুপ সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় টেলিকম খাতে প্রবেশ করে এবং দেশের ফাইবার নেটওয়ার্ক স্থাপনের জন্য বিটিআরসি থেকে এনটিটিএন, ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক লাইসেন্স পায়। এখান থেকেই শুরু হয় সামিটের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার যাত্রা। প্রাথমিকভাবে এনটিটিএন লাইসেন্স নিয়ে কার্যক্রম শুরু করলেও অল্প সময়ের মধ্যেই সামিট একে একে আইটিসি, ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল, আইআইজি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এবং আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স বাগিয়ে নেয়। নীতিমালা লঙ্ঘন করেই সরকার এই লাইসেন্সগুলো দেয়, যার ফলে সামিট কার্যত বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট খাতের নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিতে পরিণত হয়। এ অবস্থায় সামিট গ্রুপ দেশের টেলিকম খাতে বিপুল বিনিয়োগ করে এবং কয়েক বছরের মধ্যেই শত শত কোটি টাকা মুনাফা করতে থাকে। এই মুনাফার বড় অংশই ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যবহার করা হয়, যা পতিত হাসিনা সরকারকে আরও শক্তিশালী করতে সহায়তা করেছিল। সামিটের এই অনৈতিক উত্থান এবং আধিপত্য কায়েমের মাধ্যমে দেশের ইন্টারনেট খাতকে ভারত নির্ভর করে ফেলা হয়, যা আজ জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকিতে পরিণত হয়েছে। 2012 সালে সাবমেরিন কেবলের বিকল্প হিসেবে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির সিদ্ধান্ত নেয় বিটিআরসি। তবে বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত আইটিসি গাইডলাইন অনুযায়ী কমিউনিকেশন সর্বাধিক 3টি আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল সিস্টেম ও সেবার লাইসেন্স প্রদান করে, যা 2010 সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ নীতিমালার অধীনে এবং এই উদ্দেশ্যে প্রণীত নির্দেশিকার শর্তাবলী অনুসারে হবে। সরকার আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল সিস্টেম ও সেবা লাইসেন্স সংখ্যা হ্রাস করার অধিকার সংরক্ষণ করে, অথচ এই নির্দেশনা পুরোপুরি উপেক্ষা করে লাইসেন্সের সংখ্যা হ্রাস না করে বরং 2012 সালে 6টি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স দেয়া হয়, যার মধ্যে সামিট ছিল পঞ্চম। 81.83 নম্বর পেয়ে পঞ্চম স্থানে থাকা সামিট এবং 80.19 নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে থাকা ফাইবার অ্যাট হোমকে লাইসেন্স দেয়া হয় তখন। এই দুটি লাইসেন্স 2009 সালে এনটিটিএন ও 2012 সালে আইটিসি প্রাপ্তির মাধ্যমে সামিট গ্রুপ টেলিকম খাতের নিয়ন্ত্রণ একচেটিয়াভাবে শুরু করে। বিটিআরসির আইআইজি লাইসেন্সিং নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ ছিল যে কোনো অপারেটর দেশের 60% বেশি ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে না। তবে ভারত ও নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা প্রদান করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ওই নীতিমালা শিথিল করে। ফলে ভারত থেকে অনির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ আমদানির সুযোগ সৃষ্টি হয়, যা দেশকে ভারত নির্ভর করে তোলে। এই শিথিলতার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান বিএসসিপিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের সক্ষমতা ব্যবহারের সুযোগ বাদ দিয়ে সামিট ও অন্যান্য আইটিসি প্রতিষ্ঠান ভারতে আসা ব্যান্ডউইথের উপর নির্ভরশীল হয়ে ওঠে। ফলে অনেক আইআইজি প্রতিষ্ঠান ভারতের মাধ্যমে ব্যান্ডউইথ ব্যবহার করছে, যা দেশের ডিজিটাল অবকাঠামোকে একক দেশের উপর নির্ভরশীল করে তোলে। বিটিআরসির একটি সূত্র জানিয়েছে, কিছু আইআইজি প্রতিষ্ঠান তাদের শতভাগ ব্যান্ডউইথ ভারতের হয়ে ব্যবহার করেছে, যা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। 2021 সালে সরকারি সক্ষমতার 70% ব্যান্ডউইথ ব্যবহৃত হলেও 2025 সালে এসে দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে।
বিটিআরসি সূত্র অনুযায়ী প্রতি বছর ভারত থেকে আমদানির পরিমাণ ক্রমাগত বাড়ছে এবং বর্তমানে ভারত থেকেই আসছে দেশের বেশিরভাগ ব্যান্ডউইথ। এদিকে সরকারি ব্যান্ডউইথ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে দেশের ডিজিটাল অবকাঠামোর উপর বিদেশ নির্ভরতা আরও গভীর হয়েছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যান্ডউইথ রপ্তানির নীল নকশা তৈরি করেছিল সামিট। এর আওতায় ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে ব্যান্ডউইথ সরবরাহের পরিকল্পনা ছিল। এমন উদ্যোগে সরাসরি লাভবান হতো ভারত ও সামিট, কিন্তু বাংলাদেশের টেলিকম খাত ক্ষতিগ্রস্ত হতো। বিশেষজ্ঞদের মতে যদি এই চুক্তি বাস্তবায়িত হতো তাহলে বাংলাদেশের ডিজিটাল হাব হয়ে ওঠার সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতো। পতিত আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পলাতক শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় এই চুক্তি কার্যকরের পর্যায়ে পৌঁছেছিল। তবে হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি বিটিআরসি এই চুক্তি বাতিল করেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় স্বার্থ বিরোধী এমন কার্যক্রমের জন্য সামিটের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি, যা এখনো করা হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী ঘনিষ্ঠ সামিট গ্রুপের ক্ষমতা খর্ব করার লক্ষ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বিটিআরসি। রাজনৈতিক বিবেচনায় সামিটের হাতে তুলে দেওয়া সাবমেরিন কেবলের লাইসেন্স বাতিলের ব্যাপারে কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি এখন পর্যন্ত। বরং সামিট এখন চালকের আসনে বসতে যাচ্ছে। এই খাতে 6টি লাইসেন্স আইটিসি, এনটিটিএন, আইআইজি, এনআইএক্স, সাবমেরিন এবং টাওয়ারিং শেয়ার হাতে পাওয়ার মাধ্যমে একা আধিপত্য বিস্তার করেছে সামিট, যা আওয়ামী সরকারের পতনের পরও বহাল তবিয়তে রয়েছে। এর ফলে গ্রাহক সামিটের কাছে জিম্মি হয়ে পড়তে পারে, যা স্পষ্টভাবে বাজারে ব্যবসায়িক সাম্য প্রতিষ্ঠার নীতিবিরোধী। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো এত বেশি ভারতের উপর নির্ভরশীল হয়ে ওঠা একটি কৌশলগত সমস্যা সৃষ্টি করতে পারে। এটি বাংলাদেশের ডিজিটাল স্বাধীনতাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলতে পারে, বিশেষ করে যদি দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বা উত্তেজনা তৈরি হয়। যদি কোনো কৌশলগত কারণে ভারত আইটিসি সংযোগ সীমিত বা বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের ইন্টারনেট কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়তে পারে। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, যা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো এবং অর্থনৈতিক নিরাপত্তাকে চ্যালেঞ্জে ফেলবে। মন্ত্রণালয়ের নথি থেকে জানা গেছে, সরকারের নিজস্ব সক্ষমতা থাকা সত্ত্বেও বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট প্রায় 70% সরবরাহ করা হচ্ছে ভারত থেকে, যার 50%-এর বেশি সামিট গ্রুপের নিয়ন্ত্রণে। ফলে দেশের ইন্টারনেট অবকাঠামো একক নির্ভরতা ঝুঁকিতে পড়েছে, যা সরাসরি ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, এই ক্রমবর্ধমান ভারত নির্ভরতা বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। দেশের প্রধান ইন্টারনেট ব্যান্ডউইথ প্রবাহ সামিটের মাধ্যমে ভারত হয়ে বাইরের দেশগুলোর সঙ্গে সংযুক্ত থাকায় বাংলাদেশি তথ্যের উপর ভারতের একক নিয়ন্ত্রণ ও নজরদারির সুযোগ তৈরি হয়েছে। এতে স্পর্শকাতর জাতীয় তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, সামিট গ্রুপের এই একচ্ছত্র আধিপত্য কার স্বার্থে? অন্তর্বর্তী সরকার কেন এখনো এই গুরুতর নিরাপত্তা ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? শুধু মূল্য কম অথবা ল্যাটেন্সির অর্থাৎ কোনো সিস্টেমে তথ্য আদান প্রদানের বিলম্ব বা দেরির অজুহাত দেখিয়ে ভারতীয় প্রতিষ্ঠান যেমন এয়ারটেল, রিলায়েন্স জিও, টাটা কমিউনিকেশনসের সঙ্গে যোগসাজশে ভারত থেকে আমদানি চালু রাখতে এবং তার জন্য পলিসি নির্ধারণে আগ্রহী সামিট সহ অন্যান্য আইটিসি প্রতিষ্ঠান। এতে আসলে লাভ হচ্ছে ভারত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর। স্বল্প বিনিয়োগে তারা শত শত কোটি টাকা লাভ করছে, কিন্তু এর ফলে বাংলাদেশকে এক বছরে $40 মিলিয়ন বেশি ব্যয় করতে হচ্ছে রিজার্ভ থেকে। সরকারি প্রতিষ্ঠান বিএসসিপিএলসির মোট সক্ষমতা 7200 জিবিপিএস হলেও বর্তমানে মাত্র 3000 জিবিপিএস ব্যবহার হচ্ছে, অর্থাৎ প্রায় 60% ব্যান্ডউইথ অব্যবহৃত রয়েছে। তাছাড়া 2026 সালের মধ্যে সিমিউ 6 চালু হলে এর সক্ষমতা বেড়ে 20,000 জিবিপিএস-এ পৌঁছাবে। প্রয়োজনে নীতিমালা সংশোধন করে এই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বড় বড় টেক জায়ান্ট যেমন ফেসবুক, গুগল, অ্যামাজনকে নীতিগত সুবিধা দেওয়া উচিত,
যাতে তারা বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করতে পারে। বর্তমানে বাংলাদেশের ইন্টারনেটের একটা বড় অংশই ফেসবুক এবং গুগলের সার্ভার থেকে আসে, যেগুলো ভারতের চেন্নাই, কলকাতা শহরগুলোতে স্থাপিত রয়েছে। এর ফলে ভারত সরকার লাভবান হচ্ছে এবং বাংলাদেশ সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নষ্ট হচ্ছে। অভিযোগের বিষয়ে সামিট টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম আমার দেশকে বলেন, সামিট তার যোগ্যতা দিয়ে এসব লাইসেন্স পেয়েছে এবং বিটিআরসি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে লাইসেন্স প্রদান করেছে। তবে তিনি স্বীকার করেছেন যে এতে ভারতের উপর এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে। কিন্তু ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে ভারতের পক্ষ থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা নয়। তিনি আরও বলেন, একই প্রতিষ্ঠানের 6টি লাইসেন্স থাকলে এই খাতে ভারসাম্য নষ্ট হওয়ার সুযোগ রয়েছে। তবে সামিট এমন কিছু করছে না। রাজনৈতিকভাবে সুবিধা পাওয়ার বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে বাংলাদেশে এ ধরনের সুবিধা অনেকেই পেয়ে থাকেন বলে জানিয়েছেন তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার ফাইজ তাইয়েব আহমেদ আমার দেশকে বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের ইন্টারনেট অবকাঠামোকে একক নির্ভরতা থেকে মুক্ত করা। এজন্য বিএসসিপিএলসির সক্ষমতার কথা মাথায় রেখে বিকল্প সাবমেরিন কেবল পথের দিকে নজর দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ইন্টারনেট পয়েন্টে ভারসাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার থেকে উত্তরণের জন্য বিটিআরসির পলিসি পরিবর্তন করা হতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসলাম হোসেন আমার দেশকে বলেন, আমাদের সক্ষমতা রয়েছে দেশের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ সাপ্লাই দেয়ার। ভারত থেকে না আনলে বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়। অন্যান্য দ্রব্যপণ্য তো আমদানি বন্ধ আছে, ব্যান্ডউইথ কেন আমদানি করতে হবে? অব্যবহৃত ব্যান্ডউইথ কম দামে বিএসসিপিএলসি বিক্রির চেষ্টা করছে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং শুনুন, দেখুন, পড়ুন, জানুন, কমেন্ট করুন, শেয়ার করুন, মন্তব্য করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।